টাকার অভাবে আল্লাহর ঘর মসজিদ নির্মাণের কাজ বন্ধ হয়ে গেছে। দয়া করে ভিডিওটি শেয়ার করুন। আপনার একটা শেয়ারের কারণে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়ে যাবে। আমি নির্মাণাধীন মসজিদের ওপর দাঁড়িয়ে আছি। তারা রড বিছায় রাখছে, আরও কিছু রডের প্রয়োজন। এরপরে বালি, সিমেন্ট এবং ইটের প্রয়োজন। তারা অর্থের অভাবে বালু, সিমেন্ট, ইট, রড কিনতে পারতেছে না এবং মসজিদের ছাদটাও ঢালাই করতে পারতেছে না। দেখুন, তারা রড বিছায় রাখছে, এই রডগুলো জারি ধরে গেছে। প্রায় 3 মাস হলো তারা রড বিছায় রাখছে, টাকার অভাবে বাকি কাজগুলো করতে পারতেছে না। এই যে উপর দিকে দেখতে পাচ্ছেন যে উপর দিকে কোনো টিনের ছাউনি নাই। এই জায়গাতেই মুসল্লিগণ নামাজ পড়ে। আর আমি এই দিকে একটু দেখাই, দেখুন এইদিকে পানি জমা হয়ে আছে, এই পানির মাঝেই মুসল্লিগণ নামাজ পড়ে। তো আপনারা যে যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের সামান্য সাহায্যের কারণে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়ে যাবে। আমি এই সাইডটা একটু দেখাই, একটু আসো তো ক্যামেরাটা নিয়ে। এই যে এই সাইডটা একটু দেখাই, দেখুন এই জায়গাতেও টিন নেই, এই জায়গাতেও পানি পড়ে। তো মুসল্লিগণ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যারা ইমানদার ব্যক্তি, তারা এই পানির মধ্যেই নামাজ পড়ে। বৃষ্টি আসলে এখানে নামাজ পড়া যায় না, পানি জমে থাকে, এই কারণে আমাদের নামাজ পড়তে অনেক বিঘ্ন ঘটে। আমি নির্মাণাধীন আল্লাহর ঘর মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন এখানের যে ছাদের যে শাটারিং, তারা শাটারিং করে রাখছে। একটু ভেতরের দিকে আসো তো, সামনের দিকে। দেখতে পাচ্ছেন এখানে মনে হচ্ছে যে দীর্ঘদিন যাবত তারা শাটারিং করে রাখছে। তারা টাকার অভাবে মসজিদের কাজ শুরু করতে পারতেছে না। তো আপনারা যে যতটুকু পারেন একটু সাহায্য সহযোগিতা করবেন, যেন তারা দ্রুত এই মসজিদের কাজটি সম্পূর্ণ করতে পারে। এই মসজিদের যিনি মুয়াজ্জিম, আমরা তার সঙ্গে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কতদিন থেকে এখানে খিদমত করতেছেন? এখানে বহুদিন থেকেই করতেছি। আমার তো এখানে যে অবস্থা, পানির মধ্যে নামাজ পড়তেছি, আর আমরা তো মনে করো যা করবে চাইছিলাম সেটা তো আর অত দূর যাইতে পারছি না। আমরা অনেক অসহায় হিসেবে। তাই আমি এখন বলতে চাই, আপনারা আল্লাহর ঘরের জন্য কিছু আমাদের সাহায্য। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানেও আরও কিছু রডের প্রয়োজন আছে। তারা অর্থের অভাবে, টাকার অভাবে রড নিয়ে আসতে পারতেছে না। দীর্ঘদিন থেকে শাটারিংটা করে রাখছে, দীর্ঘদিন আগে তারা রড বিছায় রাখছে। কিছু রডের প্রয়োজন, কিছু বালি, সিমেন্ট, ইটের প্রয়োজন আছে, তার মানে কিছু টাকার প্রয়োজন। আপনারা যে যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন। আমি নির্মাণাধীন মসজিদের অজুখানায় দাঁড়িয়ে আছি। অজুখানার কাজ মোটামুটি শেষ। এই পাশেই দেখুন নির্মাণাধীন মসজিদটি। তারা মসজিদে শাটারিং করে রাখছে, টাকার অভাবে তারা ছাদ ঢালাই করতে পারতেছে না। আপনারা যে যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য একটু সাহায্য করবেন। আপনার এই সাহায্য, এই দান কখনোই হারাবে না, কাল কিয়ামতের দিন অবশ্যই পাবেন। ভিডিওর মধ্যে ইমাম সাহেবের নাম্বার দেওয়া থাকবে। তো আপনারা যে যতটুকু পারেন, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, যে যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন। আপনাদের সামান্য সাহায্যের কারণে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হয়ে যাবে। এই টাকা আপনাদের কখনোই ফুরাবে না, কাল কিয়ামতের দিন এই টাকা আপনাদের নাজাতের উসিলা হয়ে দাঁড়াবে। তাই আপনারা যে যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য একটু সাহায্য সহযোগিতা করবেন।